الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون ويكوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. بسم الله الرحمن الرحيم. ما منعك ألا تسجد
إذ أمرتك قال خير من خلقتني من نار وخلقته من طين। উপস্থিত সমস্ত তারিফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তারপরে শেষ নবীর প্রতি দুরূদ ও সালাম শান্তিধারা নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে তাকাব্বুর অর্থাৎ ঘমণ্ড কাকে বলা হয়, অহংকার করছে কারা, সে সম্পর্কে হবে আলোচনা। তার আগে দুইটি কথা বলে দিই, মানুষ সেইগুলি ভুল করছে, সেইগুলাকে সুধার করার প্রয়োজন, সেগুলাকে সুধার করতে হবে। উদাহরণ, একজন লোক বলছে কি আমি সারা দুনিয়ায় ঘুরে আসলাম, ঘুরে আসার পরে কোনো জায়গাতে দেখতে পেলাম কি যখন আজানের শব্দ হয় অর্থাৎ যখন আজান দেয় মুয়াজ্জিন, তো ওর মধ্যখানে কোনো দোয়া পড়ে না। কিন্তু আমাদের গ্রামে দুইজন লোককে দেখতে পাওয়া যাচ্ছে কি আজান যখন দিচ্ছে তখন আস্তে আস্তে সেই দোয়া পড়ছে। এটা কতদূর সহি এবং সঠিক, সেটা সঠিক আছে কি নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নয়, সেটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে, সেটা করতে হবে কি হবে না। প্রত্যেক পাড়ায় জায়গায় মসজিদে আজান হচ্ছে, তাদের জানা নাই, না জানাতে তারা এই কাজগুলি করে, অর্থাৎ পাড়ায় মসজিদে এই কাজগুলি ছুটে যায়। যেটা নবীর তারিকা, নবীর যেটা হাদিস, সেই হাদিস কিন্তু আমাদের পালন হচ্ছে না। সে বলল কি আমি আরব দেশ থেকে ঘুরে আসলাম, সেখানে কোনো দিন শুনতে পাইলাম না কি তারা এইভাবে আজান যে দিচ্ছে, চারবার আল্লাহু আকবার বলার পরে সেখানে বিদবিদ করে কি আলোচনা করছে অর্থাৎ কি পড়ছে। আমি বললাম কি একটা হলো আজান, আর আজানের সাথে তারজি আছে, তাকে মানে লোটাইতে হবে অর্থাৎ তাকে দোহরাইতে হবে। চারটি শব্দ আছে, চারটি শব্দকে কিভাবে দোহরাইতে হবে সেটা আমাদের জানা নাই। অহংকার জানি আমরা, তাকাব্বুর ঘমণ্ড খুব জানি কি আমাদের ভিতরে কোনো জিনিসের কমি নাই, সব জিনিস আমাদের পূর্ণ হয়ে গেছে, আমরা সব তালিম পেয়ে গেছি, আমরা দুটা চারটা সূরাও জানি, আমরা নমাজ পড়তে গিয়ে নমাজ পড়ে দিতে পারছি, আজানও দিতে পারছি। কিন্তু আমি আপনি যে আজান দিচ্ছি, আজান আমাদের দেওয়ার মধ্যে যেগুলা তারিকা আছে সেই কিন্তু তারিকা আমাদের জানা নাই। ওর জবাবটা হচ্ছে এই কি যখন আমি আপনি আজান দিচ্ছি সেখানে বিদবিদ করে কি পড়া হচ্ছে, যাকে জানকারি আছে সে বিদবিদ করে পড়ছে, যাকে জানকারি নাই সে শিখতে গেল না, অহংকার করে থেকে গেল কি আমি এত বয়সের লোক হয়ে গেছি, এখন আর কি করে শিখব, যদি আমি এখন ছোট হয়ে যাই তাহলে আমার তাকাব্বুরি, আমার ভিতরে ঘমণ্ডটা থাকবে না, আমি ছোট হয়ে যাব, নিম্ন হয়ে যাব, মানুষ আমাকে ছোট বলবে, আমি আর শিখবো না মৌলবীর কাছে। যতদিন পর্যন্ত এই করে যায় চলবে, চলতে থাকবে, অর্থাৎ আমি আর শিখবো না। নবীজি বলছেন আজানে তারজি তাকে বলা হয়, যখন আমি আপনি 5 ওয়াক্তের যখনই আজান দিব, তখনই আজান যখন শুরু হবে তখন পশ্চিম দিকে মুখ হবে। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা 2 বার হয়ে গেল, আর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার হয়ে গেল আল্লাহু আকবার। এরপরে যেটা ভুল হচ্ছে, যেটা ভুল আমরা করি না, সেটা কি বলতে হবে, সেটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা 4 বার আস্তে আস্তে বলতে হবে। কেমন করে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। তারপর তুমি জোর আওয়াজে যেভাবে আপনি প্রথমে আজান দিয়েছেন আল্লাহু আকবার বলে, এইভাবে তখন আবার আপনাকে বলতে হবে কি 4 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জোর চিৎকার করে
আপনি যতখানি চিল্লাইতে পারবেন, যতখানি আপনার শক্তি আছে সেইভাবে আপনি চিল্লাবেন। তাহলে ভুল আমাদের মধ্যখানে ছুটছে। আস্তে আস্তে আমরা কি বলছি, কি পড়ছে ওরা, তাহলে পড়ছি এটাই হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে, প্রমাণিত আছে কি একে বলা হয় আজানে তারজি, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই চারবার বলতে হবে আস্তে আস্তে। তারপরে তখন জোরসে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা আমাদের ছুটে যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো মধ্যখানে যেটা ছুটলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে যেটা বলতে হবে আশহাদু আল্লা ইলাহা, চিৎকার করে এই মধ্যখানে এই চারটা শব্দ ছুটছে, এরই নাম হলো আজানে তারজি। এটা হলো আজানের তারিকা। এইভাবে আমাকে আজান দিতে হবে। এবার আজান আমি দিচ্ছি, সারাটা শরীর আমার ডান দিকে ঘুরবে, জি না, আমার শুধু মুখখানা ঘুরবে ডান দিকে হাইয়া আলাস সালার সময়, বাম দিকে ঘুরবে হাইয়া আলাল ফালাহ যখন বলবেন তখন মুখখানা ঘুরবে, সারা বডিটা ঘুরবে না। এবার যারা মুয়াজ্জিন তারা তো এই কথা বলল, যারা শুনবে তারা কি করবে, তার পদ্ধতি কি, তারা এই জবাব কিন্তু তাদের জানা নাই। তারা বিদ করে যেটা মুয়াজ্জিন বলে সেটাই বলে। নবীজি বলছেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরাকে বলতে হবে কে, সেখানে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে, এবার মুয়াজ্জিন কাকে বলা হয়, যে লোকটা আজান দিচ্ছে ওর নাম হলো মুয়াজ্জিন। যারা শুনবে যেখান থেকে হোক না কেন, গহমের ভুঁই থেকে হোক না কেন, ধানের ভুঁইতে হোক না কেন, আখার পাঞ্জরে বসে আছেন সেখান থেকে হোক না কেন, হাটে বসে আছেন সে বাজার থেকে হোক না কেন, রাস্তায় চলছেন যেখানে আপনি আজানের আওয়াজ শুনতে পাবেন, তখন ওই হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলবে মুয়াজ্জিন, তখন আমি আপনি যারা শুনতে পাবো, যারা মুসলমান, যারা নেকি নিতে চায়, তারা বলবে কি হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আজানের মধ্যে যারা আজান শুনবে তারাকে চারবার বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যারা মুয়াজ্জিন যারা আজান দিবে তারাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা চারবার আস্তে আস্তে বলার পরে জোরসে চারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আজান দিয়েছে যেটা নাকি পাবে, আমি যে তাল গাছের হাট থেকে হাটে আসবো, আমি যত আজান শুনে আমি যে আজানের জবাব দিব, জানতার হাট থেকে যে আমি আসবো, ফুটানির হাট থেকে যে আমি আসবো, যেখান থেকে আজানের আওয়াজ শুনতে পাবো, আমি যে জবাব দিব, জবাব দেওয়ার কারণে ওই মুয়াজ্জিন আজান দিয়ে যা স্বভাব পাবে তার স্বভাব কিন্তু আমি পেয়ে যাব। জানবো তাহলে তো। আর যদি আমিও বলে দিই হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আমিও বলছি হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আমিও বলছি হাইয়া আলাল ফালাহ, তাহলে তার স্বভাব কিন্তু আমি পাবো না। তাহলে আমি হাদিসের অনুযায়ী আমি কথাটাকে মানলাম না, আমি হাদিসের উল্টা কাজ করলাম। অহংকারী শিখবো না। নমাজ পড়তে আসলাম, এবার একামাত হবে, একামাত যখন শুরু হবে তখন তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আছে। মৌলভী সাহেব, জীবনে আমরা কোনোদিন শুনিনি এই কথাগুলি, আজকে আমরা কেন শুনতে পাচ্ছি? এতদিন কি মৌলভী মরে গেছিল নাকি? জি না, ওদের কাছে কেতাব মোতালা করার সময় নাই, কেতাব তারা মোতালা করে না, ধান্দায় লেগে আছে। তারা বলছে কি আর 3 পয়সার মৌলভী আমরা টাকা নিয়ে জুমা পড়াই না, আমরা ফ্রিতে জুমা পড়াই রে মৌলভী সাহেব, তুই টাকা নিয়ে জুমা পড়াস, এই জন্য তুই নতুন নতুন ফতোয়া দেশ। আমরা 1:30টার সময় খুতবা দিই আর 1:45টার সময় জুমা আদায় করি, কেউ আমাদের বলতে পারে না। আর বলে কি আমি গ্রামের মধ্যে দবদবা চালাই, আমার মতন দবদবা গ্রামে আর কাহারু চলে না। কোনদিন বলেছেন মুয়াজ্জিন, কোনদিন খতিব সাহেব বলেছেন আপনাকে এই কথাটা, যে একামত যে আমরা দিছি সেখানে তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আছে। একে হানফিরা বলে 3টা আজান। একটা আজান যখন ইমাম সাহেব যখন উঠবে মিম্বারে তখন হলো একটা আজান, এটার নাম হলো বড় আজান। আর একটা 12টার সময় একটা আজান দিচ্ছে, ওটার নাম হলো ওটা একটা আজান। আর একটা একামাত দিচ্ছে, এটা একটা আজান। 3টা আজান ওরা বলছে। আজান কয়টা আছে? আজান একটাই আছে। এক ওয়াক্তের নামাজে একটাই আজান আছে। তাহলে আমি আপনি যে একামত দিছি, একামাত দেওয়ার সময় যখন মুয়াজ্জিন যখন একামাত দিবে, একামাত দেনেওয়ালা যখন একামাত দিবে, যারা শুনবে তারা গোলমাল করবে নাকি? জি না, আমার আপনার আগে দেখে নিতে হবে কাতারটা সিধা হয়েছে কি হয়নি। 2টা লোক সামনে চলে আসলো, কিংবা কিছুগুলা মানুষ ওই দুয়ার থেকে একামাত দিতে দিতে চলে আসে, এখানে এসে জামাত শুরু করবে।
আর ওইখান থেকে ওই বারান্দা থেকে একামাত দেয়, একেবারে ভুল কাজ। নবীজি বলছেন কাতার যখন তোমাদের সিধা হয়ে যাবে তখন তোমরা একামাত দিও, তার তুমি আগে একামাত দিও না। কিন্তু হানফি মতে আছে যতক্ষণ পর্যন্ত একামাত না দিবে ততক্ষণ পর্যন্ত যেই পাবলিক গুলা বসে আছে ওরা দাঁড় হবে না, খাড়ো হবে না। একামাত দেওয়ার মানে এটা মাইজকুল আজান, দাঁড় হয়ে যাও, আর বসে থাকা যাবে না। কাতার খাড়ো হয়ে যাবে, সিধা হয়ে যাবে, লাইনে লাইন মিলে যাবে যখন, তখন একামত আরম্ভ করবে। কে একামত দিবে? আমরা বলছি যে আজান দিয়েছে সেই একামত দিবে, এটা হলো জাইফ হাদিস। তাহলে তার হক বনছে আর ইমামের হক বনছে, কাতারটাকে সিধা করার হক বনছে। কাতার আগে দেখে নিতে হবে, এটা নয় আমি তাড়াতাড়ি করে নামাজ শুরু করে দিব, কাতার দেখতে হবে। যদি কাতার যদি গোলমাল থাকে, আগা পিছা যদি হয়ে থাকে, কাতার যদি সিধা না হয় তাহলে নামাজও সিধা হবে না, নামাজ সঠিক হবে না। একামত আরম্ভ হলো আর আপনার গল্প আরম্ভ হয়ে গেল। কেন? আপনার পকেটে পয়সা গরম হয়ে আছে। কেন মৌলবীর কথা শুনবো, মৌলবীর কথা শুনবো না? যেটা করে আসি 50 বছর থেকে 60 বছর থেকে যতদিন থেকে দুনিয়াতে এসেছি সেটাই করবা। কেন? ইমাম কাতার দেখবে আর মুয়াজ্জিন একামাত দিবে, আমাদের আর কোনো দরকার নাই। ওদের দুইজনের কাজ আছে, আমরা পিছন দিকে খাড়িয়ে থাকবো, সালাম ফিরা হবে। আর সালাম ফিরা যেমনি হবে আর মসজিদে থাকবো না। মসজিদে থাকতে গেলে জুতা খাইতে হবে, ওই জুতার ভয়ে মসজিদে সালাম ফিরার পরে বাহির হয়ে যায়। কেন? মুয়াজ্জিন আর ইমাম তাকে জুতাইবে, ওই জন্য সালাম ফিরার পরে মসজিদের মানুষকে পাওয়া যাচ্ছে না। যেমনি জামাত সহকারে নামাজ পড়া হয়ে গেল আর সেই লোক দাঁড় হচ্ছে না, বাহির হয়ে চলে গেল। শুনছে হাজার হাজার দিন, বছরের বছর, ঘন্টার ঘন্টা, হপ্তার হপ্তা শুনতেছে কি সুন্নাতটা পড়ে যায়। এখন গালায় ছাতার দাঁঠে লাগিয়ে জিঞ্জির লাগিয়ে বাইন্ধা যদি রাখো তাহলে মনে হয় কি সুন্নাতটা পড়বে, তাছাড়া পড়বে না। ভাইর আমার, বন্ধুর আমার, আমরা বলছি নবীর তারিকাকে আমরা মানছি। ঘমন্ড ফাখার কি হবে সুন্নাত পড়ে? মৌলবি রেখেছি, ওর পিছন দিকে যাবো, 2 রাকাত নামাজ পড়ে চলে যাবে, এত তো আমরা পার হয়ে যাব। আর কি সুন্নাত পড়ার প্রয়োজন, নফল পড়ার প্রয়োজন কি? প্রয়োজন আমাদের কিছু নয়। সময় লস করব, সময় লস করে কোনো ফায়দা হবে না। লস করবো না, কাজে লেগে থাকবো, মেতে থাকবো অন্য জিনিসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন আপনাকেও বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকেও বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বলেন আমি ঘামান করে মুখখানা বন্ধ করে থেকে যাওয়া, তাহলে কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন কি ঘামান কি জিনিস, ফাখার কি জিনিস, তাকাব্বুর কি জিনিস, অহংকার কি জিনিস, পয়সার গোমান কি জিনিস। এবার মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাস সালাহ, এটা জীবনে কোনোদিন শুনিনি, মাসলাটা আজকে আমরা শুনছি। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন কি আপনাকে ওই একামাতের সময় কি হাইয়া আলাস সালাহ বলতে হবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে? এটা কিন্তু কোনোদিন কেউ ক্লিয়ার করে বলতে পারছে না, কিংবা বলে না, ডরাই ভয় খায় কি কেমন করে বলে দিব, আমাকে পরে ধরে নিবে। নবীজি বলছেন যখনই অন্য মানুষ যখন হাইয়া আলাস সালাহ যখন পড়বে তোমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দুবার হয়ে গেল। তারপরে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এটা যখন শব্দ যখন বাহির করবে মুয়াজ্জিন, তখন আমাকে আপনাকে যারা পিছন দিকে দাঁড়া হয়ে থাকবো, যারা আমরা শুনবো, তখন বলতে হবে কি, আমাকেও বলতে হবে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। তখন আমি আপনি বলে কি হানফি মতের কিতাব দুআয়ে মাসনুন, অর্থাৎ ছোট্ট ছোট্ট কিতাবগুলাতে লেখা আছে বাররাকতা, সাদ্দাকতা, তাবারাকতা, আরো কি কি বানাওয়াটি কথাগুলা লেখা আছে, এগুলা হলো জাল হাদিস, এগুলা হলো মজুক হাদিস, এগুলা হলো বানাওয়াটি হাদিস। নবীজি বলছেন মুয়াজ্জিন যেটা বলবে তোমাকে একামতের সময় সেটাই বলতে হবে, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে বলা হয়েছে ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছাড়া যা কিছু আছে সবই মুয়াজ্জিনের সাথে সাথে তোমাকে পরে পরে বলতে হবে। মুয়াজ্জিন বলল, তাকবীর দেনেওয়ালা বলল, একামত দেনেওয়ালা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাকেও বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন শেষ হয়ে গেল আপনাকেও লা ইলাহা ইল্লাল্লাহ পরে বলতে হবে। এবার মুয়াজ্জিনের কাজ শেষ হয়ে গেল, মুয়াজ্জিনের কাজ শেষ হয়ে গেল, যারা পিছন দিকে দাঁড়িয়ে ছিল সমস্ত মানুষের কাজ শেষ হয়ে গেল, কাতার সিধা হয়ে গেল। এবার হাত যে উঠাবে আল্লাহু আকবার বলে, আওয়াজ আগে বাহির হবে মুখ থেকে না হাত আগে উঠবে, এটা আমাদের কিন্তু জানা নাই।
আগে বলছে আল্লাহু আকবার, আর পরে কিন্তু হাত উঠছে, কিংবা আগে হাত উঠে গেল পরে আওয়াজ হচ্ছে, নবীজি বলছেন আল্লাহু আকবারের সাথে সাথে তোমার হাত দুখানা কিন্তু উঠবে, আওয়াজ বাহির হবে তার সাথে সাথে হাত উঠবে। তাহলে পরে নয়, সাথে সাথে হাত উঠবে। আল্লাহু আকবার, পিছে পিছে বলছে আল্লাহু আকবার, মানে হাত বান্ধা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আগে আর হাতটা পরে, আওয়াজের সাথে সাথে হাত উঠা চাই। এই পর্যন্ত আমরা শিখে নিলাম, এই পর্যন্ত শিখলাম, এইটাকে দিমাগে রেখে নিতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত। এবার সন্দেহ হয় আপনি জিজ্ঞাসা করতে পারেন, দুনিয়াতে ওলমায়ে কেরাম অনেক আছে, আপনি ওলমায়ে কেরামকে জিজ্ঞাসা করে নেবেন কি একদিন পর্যন্ত আমরা আজানের, যেটা আজান মুলবি দিছিল, মুয়াজ্জিন দিছিল, সেটাই আমরা করছিলাম, এমন কথা আজকে আমাদের বলে দিয়েছে, আমাদেরকে উল্টা লাগছে, আমাদেরকে খারাপ লাগছে, আমরাকে আর ভালো লাগে না, আমরাকে ছিটপিটি লেগে গেছে। তো সহি জবাবটা কি হবে? তাকে যখনই জিজ্ঞাসা করবেন তখন তাকে বলবেন হাওয়ালা দিয়ে কথা বলো, হাওয়ালা দিয়ে কথা বলো। হাওয়ালা মানে কি? তুমি দলিল দিয়ে কথা বলো, তাহলে কথা মানা যাবে, নচিত মানা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আমি আপনি যেন অহংকার করে যেন আমাদের ভুলটাকে যেন ভিতরে না রেখে দিই। উদাহরণ দেওয়ার একটি বুঝাই অহংকার কাকে বলে। আমি আপনি মসজিদে আসলাম নামাজ পড়তে, সুন্নাত পড়া হয়ে গেল, মসজিদে ঢুলছি, লাখ ডেকে নিন পাড়ছি, 5 মিনিট নিন পাড়লাম, আবার আমি জামাত শুরু করে দিলাম। কেউ বলছে এই তুই যে নিন পাড়ছিলি, 5 মিনিট তুই নিন পারলি, আমি ঘুরে দেখলাম তুই লাখ ডাকছিলি। না, আমি নিন জানি, এমনি একটা আমার আওয়াজ এরকম গরুর মতন একটা আওয়াজ হয়, যখনই চোখ বুনলেন এরকম মানে একটা আওয়াজ হয়, সঁ সঁ করে আওয়াজ হয়। মানে ওকে অহংকার দিকে ফখর করে ঘামান করে নিজের বেমারিটিকে তাকে ধরা দিচ্ছে না, আর সেই জামাত শুরু করে দিল, নামাজ পড়েল, আর বলছে কি না নিন পড়াও নামাজ হবে। কেন? মৌলবি বলেছে যে চিত হয়ে যদি শুতে, তো নামাজ উজু করার পরে চিত হয়ে যদি শুতে থাকো উজু টুটবে না, উবুর হয়ে শুতে থাকো উজু টুটবে না। তোমার শুধু নিন না আসলি হলো, চোখ না বুঝলি হলো, তো চোখ ফুটিয়ে লাগ ডাকছে, চোখটাকে ফুটিয়ে আছে লাগ ডাকছে। কেন? মৌলবি তো বলেছে যে চোখ তোমার ফুটা চাই, যতক্ষণ পর্যন্ত তুমি বেহুশ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার উজু টুটবে না। তাহলে চোখ যদি ফুটা থাকে তাহলে হয়ে যাবে কি? চোখ ফুটে থাকতে পারে। কতগুলা মানুষ যখন ঘুমায় তখন তার চোখ ফুটে থাকে, কার চোখ গুঞ্জা থাকে, কার চোখ মেল হয়ে থাকে, সবারই চোখ একরকম হয়ে থাকে না। তাহলে আমি আমার আপনার অহংকারী ভুলটাকে ধরতে দিছি না কোনো মানুষকে, কি জানতে দেবো, কি আর উজু করবো, এই এতে আমি নমাজ পড়ে নেব, নমাজ হবে না, নমাজ আপনার হবে না। তাহলে অহংকারী আমাকে ছাড়তে হবে কি হবে না? অহংকারী ছেড়ে দিতে হবে। কেন? ইবলিসও অহংকারী করেছিল। কি অহংকারী করেছিল সে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কে ইবলিস তুমি সাজদা করো, কাকে? কাকে সাজদা করো? আদমকে সাজদা করো। যে দুনিয়াতে সব ফার্স্টে এসে যাওয়ার নাম হলো কি? আদম, ওকে সাজদা করো। সে কি বলেছিল? তার অহংকারে কি, তার ঘামান কি, ফাখার কি? সে বলেছিল কি ফাকালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে বলেছিল কি আমি হলাম, ইবলিস বলেছিল কি আমি হলাম আগুনের তৈরি, আগুনের সৃষ্টি, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওরকম কিছুগুলা মানুষ আছে পৃথিবীর বুকে, তোর কথা শুনবো নাকি আমি? তুই একটা গরিব মানুষ, দামি মানুষের কথা শুনবো, উজু টুটে যাবে। মৌলবি বলেছে চোখের পাত্তা না বন্ধ হতে গেলে উজু টুটবে না, আর তুমি বলছো মানে উজু টুটে যাবে। আমার খানদানের মৌলবি বলেছে এই কথা। কোথায় থেকে? রায়গঞ্জ থেকে বলেছে। ওর কথা মানতে হবে। এলাকার গ্রামের মৌলবির কথা মানবো না, যাকে জীবনে পাওয়া যাবে না, ওর কথা মানবো আমরা। আদমকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একে সাজদা করো। সমস্ত ফারিস্তাগণ তাকে সাজদা করেছিলেন, ইবলিস শয়তান কি করলো? সাজদা করলো না। ওরকম কিছুগুলা গ্রামের মধ্যে ইবলিস শয়তান আছে, কি হাদিস কোরআনকে তারা মানবে না, আরো মানুষকে বিগড়ে বেড়াবে, কথা তাকে ভালো লাগবে না, তাকাব্বুরি করবে, ঘামান করবে, ফাখার দেখাবে। কি রে টাকা দিয়ে রেখেছি, এত কড়া মশলা দিছে, আমরা টাকা না দিলেও চলতে পারবে না, তাকাব্বুরি চলে আসলো ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি বলা হলো? আদমকে সাজদা করো। সেই ইবলিস কি করলো? সাজদা করলো না। কি বললো? কি জবাবটা দিল? সেই জবাব দিছে ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছেন, আরবি জানছে, কোরআন জানছে। ইবলিস বলছে কি
ওগো আল্লাহ ভালো করে তুমি তো সব কিছু জানা, আমি হইলাম কিসের সৃষ্টি? আমি হইলাম আগুনের সৃষ্টি। কত বুদ্ধি দিচ্ছে, কত দেমাগ খাটাইছে, কত যুক্তিবাদী লোক, যুক্তিবাদী ফারিস্তা, সেই ইবলিস কি বলছে? ওগো আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, যখন আগুনকে জ্বালানো হয় আগুন কোন দিকে যায়? উত্তর দিকে যায় না দক্ষিণ দিকে যায়, নিচন দিকে যায় না কোন দিকে যায়? আল্লাহ বলছেন আগুনকে যখন জ্বালানো হয় আগুন ওপর দিকে যায়, দাও দাও করে আগুন ওপর দিকে চলে যায়। আল্লাহকে প্রশ্ন করছে, ওগো আল্লাহ যখন মাটি যখন ওপর থেকে নিচন দিকে যখন রাখা হয়, মাটিটা ওপর দিকে যায় না নিচন দিকে যায়? আল্লাহ বলছেন নিচন দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই জীবে সেই ফারিস্তা অর্থাৎ সেই ইবলিস বলছে কে, ওগো ওগো আল্লাহ যখন জমিন যখন নিচন দিকে চলে যায়, মাটি যখন নিচন দিকে চলে যায়, তো মাটির বেশি দাম হলো না আমার বেশি দাম হলো? যেটা ওপর দিকে চলে যায় সেই হলো বেশি দামি, যে নিচন দিকে নেমে যায় সেই হলো কম দামি। আমি দামি হইলাম, ওর থেকে আমি বড় হয়ে গেলাম। আমি ওকে কোনো সময় ওকে আমি মানতে রাজি নাই। আদমকে আমি মানবো না, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে। আগুনকে যখন জ্বালা হয় আগুন ওপর দিকে উড়ে যায়। আজ পর্যন্ত লাত খেয়ে বেড়াইছে, জুতা খেয়ে বেড়াইছে, ঝাঁটা খেয়ে বেড়াইছে। কে? ইবলিস শয়তান ঝাঁটা খেয়ে বেড়াচ্ছে। ওই মতো আমি আপনি যদি কোরআন হাদিসকে যদি না মানে তাহলে ঝাঁটা খেয়ে বেড়াইতে হবে এখানে, আর পরকালেও ঝাঁটা খেতে হবে। আমি আপনি যেন অহংকার না করি, আর ঝাঁটা যেন মরার পরে না খাই। এখানে যেগুলা যার আমল বেকার হয়ে আছে, অশুদ্ধ হয়ে আছে, সেগুলোকে শুদ্ধ করেলেন, যে যাচাই করেলেন, আপনি সুধার হয়ে যান, তাহলে আপনার আমল কাজে আসবে। যদি আপনার ওই জিনিস সুধার না থাকে আমল আপনার কাজে আসবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আমি আপনি যেন অহংকার না করি। আমার নিজের যেটা কমি আছে, যে আমার থেকে বেশি জানকারি আছে, আপনি ওর কাছে গিয়ে আপনি শিখে নেবেন, ওর কাছে আপনি সুধার করে নেবেন কি ভাই আমার এই কাজটা করতে গেলে আমার ভুল হচ্ছে, কোনটা করতে গেলে আমার ভালো হবে, নাকি কিসে পাওয়া যাবে, সেটা যেন আমি আপনি করি শুনি কম, আমল করি বেশি। দিন বড় হইতে আর লেগেছে। আগামী জুম্মা থেকে অর্থাৎ 10-এ হবে আজান, 40-এ হবে আপনার জামাত, শুনি কম, আমল করি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।